शिल प्रभुपाद की जय, शिल प्रभुपाद कथामृत की जय, अनंत कोटि বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। শিল প্রভুপাদ বলছেন, আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আমরা সকলকে অনুরোধ করছি যে এই জীবনে অন্তত একবার কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করে দেখুন। আপনারা অনেক জন্ম ধরে আপনাদের ইন্দ্রিয় তর্পণের চেষ্টা করছেন, তাই নাকি? কুকুরগুলিও তাদের ইন্দ্রিয় সুখ ভোগ করছে, বিড়ালগুলিও, বাঘ, সমস্ত পশুরা এবং সভ্য লোকেরাও, এমনকি বিভিন্ন দেবদেবীরাও প্রত্যেকেই তা করছে। হরে কৃষ্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিল প্রভুপাদ বলছেন, অনুরোধ করছেন, শিল প্রভুপাদ অনুরোধ করছেন, কি অনুরোধ করছে? আমাদের যে এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হলো যে প্রত্যেকটি জীবকে কোন রকম ভাবে একবার অন্তত যদি কৃষ্ণমুখী, কৃষ্ণ ভাবনাময় করা যায়। আর তিনি অনুরোধ করছেন যে এই জীবনে অন্তত একবার কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করে দেখুন। তার পরিপ্রেক্ষিতে কি বলছে? আপনারা অনেক জন্ম ধরে আপনাদের ইন্দ্রিয় তর্পণ চেষ্টা করছেন, অর্থাৎ প্রত্যেকটা ইউনিতে আসার পরেই প্রত্যেকটা ইউনিতেই ইন্দ্রিয় তৃপ্তি আছে। এখন মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ, এই মনুষ্য দেহটি অত্যন্ত দুর্লভ, যেখানে এই মনুষ্য দেহ পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা সেবা করার একটা বিশেষ সুযোগ রয়েছে। এবং আপনি নির্ধারিত করতে পারেন এই মনুষ্য দেহতেই যে আপনি কোথায় যাবেন, আপনার কি গতি হবে, কি করলে আপনি কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবেন। এই মনুষ্য দেহেই একমাত্র সেই উপায়, এই মনুষ্য দেহে একমাত্র উপায়। কিন্তু এখন যদি আমি আহ আগের জন্মের মতো, যেমন আমি ইন্দ্রিয় তর্পণে চেষ্টা করে ইন্দ্রিয় তর্পণ করাতেই আমার সময় বেশ করে পরে আগের পূর্বের জন্মগুলো নষ্ট করেছি, তেমনি যদি এখনো এই মনুষ্য দেহ পাওয়ার পরে যদি সেই যোনিটাকে আমি নষ্ট করি, তাহলে শুধু আমার ইন্দ্রিয় তর্পণ ছাড়া আর অন্য কিছু না, ইন্দ্রিয় তর্পণ ছাড়া অন্য কিছু না। প্রভুপাদ আরো বোঝানোর জন্য বলছে এখানে যে কুকুরগুলি ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় সুখ ভোগ করছে, বিড়াল এবং বাঘ এবং অসভ্য লোকেরাও, এবং কি দেবদেবীরা পর্যন্ত তা প্রত্যেকেই করছে। তার মানে স্বর্গে গেলেও যে আপনি রেহাই পাবেন সেটাও নয়, স্বর্গে আরো বেশি ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তর্পণ রয়েছে। সেখানে ইচ্ছা করলেই সেগুলো প্রাপ্ত করা যায়, কিন্তু সেখানে কৃষ্ণ ভক্তি নাই, স্বর্গে কৃষ্ণ ভক্তি নাই। তার জন্য স্বর্গের দেবতারাও পর্যন্ত কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করার জন্য লালায়িত। তারা ভগবানকে স্তুতি করে, তারা ভগবানের কাছে প্রার্থনা করে যে যদি আমি মনুষ্য দেহ পাই তাহলে অবশ্যই ভারত ভূমিতে যেন আমি জন্ম পাই, যে সেখানে গিয়ে যেন সাধু সুলভ পরিবেশ পাই আর সাধু সঙ্গ করার সুযোগ পাই। তাই যখন পরীক্ষিত মহারাজ 7 দিনের মৃত্যুশয্যায় যখন গঙ্গা তটে বসেছিলেন, সে সময় সুখদেব গোস্বামী ভগবানের দিব্য কথা, ভাগবতমের কথা আলোচনা করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। সে সময় সেই মোমেন্টে সমস্ত দেবদেবীরা অমৃতের ভাণ্ড নিয়ে গেছে, অমৃতের ভাণ্ড, এবং অমৃতের ভাণ্ড নিয়ে গিয়ে সুখদেব গোস্বামীকে বলছেন যে হে মহারাজ, আপনি পরীক্ষিত মহারাজকে এই অমৃতের ভাণ্ড দিয়ে পরে ওনাকে হ্যাঁ মৃত্যুর হাত থেকে রক্ষা করুন, আর তার বিপরীতে আমাদেরকে এই ভাগবত রূপী কথা শ্রবণ করার সুযোগ করে দিন। তখন বলছে, না, তোমার এই জড় অমৃত, তোমার এই জড় অমৃত এই চিন্ময় অমৃতের সাথে কোনো সম্পর্কিত নেই। আর তোমরা তা ভাবলে কি করে? এটা অত সহজে পাওয়া যাবে? এটি অত্যন্ত দুর্লভে করিবারে দান। যখন সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তখনই এই অমৃত, দুর্লভ অমৃত লাভ হয়। তো প্রভুপাদ যে এখানে অনুরোধ করেছে, এটি কি কৃপা নয় আমাদের প্রতি? প্রভুপাদ এখানে অনুরোধ করছে না যে আমাদের এই কৃষ্ণ ভাবনা আন্দোলনের উদ্দেশ্যটাই হচ্ছে যে বদ্ধজীবদেরকে কিভাবে কৃষ্ণমুখী বা কৃষ্ণ ভাবনাময় করা যায়। তিনি অনুরোধ করছেন যে অন্তত এই জন্মে একবার কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করুন, একবার কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করুন। কারণ প্রত্যেকটা প্রতিজীবী কৃষ্ণ বিমুখী, তারা কৃষ্ণকে ভুলে আছে। হ্যাঁ, তারা কৃষ্ণকে ভুলে আছে। তো সাধুগুরু বৈষ্ণব যারা শুদ্ধ আচার্য, আমাদের যারা পরিবর্তন আচার্য আছে, তারা আমাদের এই বদ্ধ দশার পরিস্থিতি জানে,
আমাদের এই বদদশার পরিস্থিতি তারা জানে। তাই তারা বলছে যে, আপনার অনেক জন্ম ধরে আপনাদের অনেক জন্ম আপনি ওয়েস্ট করেছেন। কিসের জন্য? সেই জন্মগুলোতে কি করে ওয়েস্ট করেছেন? শুধু ইন্দ্রত্ব অর্পণ করার চেষ্টা করা। ইন্দ্রতৃপ্তি কেমন করে? ভালো খাবো, ভালো থাকবো আর ইন্দ্রতৃপ্তি করব। ভালো খেয়ে ভালো থেকে ইন্দ্রতৃপ্তি করব। এই লক্ষণগুলো তো কুকুর মধ্যেও আছে। এই লক্ষণগুলো তো বিড়ালের মধ্যে, বাঘের মধ্যেও আছে। সভ্য মানুষের মধ্যেও আছে এবং কি দেব-দেবীর মধ্যেও আছে। প্রভুপাদ এখানে স্পষ্টভাবে বলছে। তারপরের লাইনে কি বলছে? এখন আপনি নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা বাদ দিয়ে কৃষ্ণকে বা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যদি চেষ্টা করেন তাহলে ব্যাস আর কিছু করার দরকার নেই। যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন, প্রভুপাদ বলছেন যে কৃষ্ণকে যদি সন্তুষ্ট করতে পারেন, তো আপনি আপনি নিজেকে যে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, এটি করার দরকার নেই। আপনি কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। অতএব কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারলেই আপনি অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবেন। পরের লাইনে প্রভুপাদ বলছে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পূর্ণ, পরিপূর্ণ। এটি কি করে বুঝবো? এটি বুঝার সহজ আরেকটা পন্থা আছে। ভগবানকে একটা মন্ত্রের দ্বারা স্তুতি করা হয়। সেই মন্ত্রটি কি? ওম পূর্ণমদম পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব শিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অর্থাৎ ভগবান নিজের মধ্যেই পরিপূর্ণ। ভগবানকে পূর্ণ করার জন্য আমাদের এই জড়জগতিক বস্তুর কোনো কিছু প্রয়োজন হয় না। আর ভগবান পরিপূর্ণ হলেই, ভগবান পূর্ণ হলেই, ভগবানকে সন্তুষ্ট করলেই অটোমেটিক জীব সত্তাও সন্তুষ্ট হয়ে যায়। জীব সত্তাও সন্তুষ্ট হয়। তার প্রমাণ আমি গল্পটি বলব না, কিন্তু শুধু উল্লেখটা বলছি। দ্রৌপদী যখন অক্ষয় পাত্রের অন্ন শেষ হয়ে গেল, তখন ভগবান ওই ঋষিদের অভিশ্রাপ থেকে তাকে রক্ষা করার জন্য সেই অক্ষয় পাত্র থেকে একটা অন্ন দানা নিজের জিভায় নিলেন। সঙ্গে, সঙ্গে তাদেরও হ্যাঁ, ক্ষুধা, তৃষ্ণা অপসারণ হলো ভগবানের স্পর্শ মাত্র। তার মানে তিনি হলেন পরিপূর্ণ মাত্রায় পূর্ণ। তো প্রভুপাদ এখানে তাই জন্যই বলছেন যে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা বাদ দিয়ে ভগবানের প্রীতিবিধানের জন্য বা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। ব্যাস আর কোনো কিছু করার কোনো প্রয়োজন হবে না। কৃষ্ণ পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। তাই যদি তিনি সন্তুষ্ট হন তাহলে আপনা থেকে এই ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হয়ে যাবে। ভগবান সন্তুষ্ট হলে অটোমেটিক আমাদের এই ইন্দ্রিয়গুলোও সন্তুষ্ট হয়ে যাবে। তাই তার নাম হলো গোবিন্দ। তাই ভগবানের আরেক নাম কি? ভগবানের আরেক নাম হলো গোবিন্দ। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দ মানেই যিনি ইন্দ্রিয়গুলির প্রীতিবিধান করেন। গোবিন্দ মানে যিনি ইন্দ্রিয়গুলির প্রীতিবিধান করেন। অর্থাৎ আপনার সমস্ত আপনার সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে যখন ভগবানের সেবা করবেন, তখন এই ইন্দ্রিয়গুলো এমনিতেই শুদ্ধ হয়ে যাবে। আমাদের 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 ইন্দ্রিয়গুলো শুদ্ধ নয় কেন? কারণ আমরা আ আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগাচ্ছি না। এখন ভগবানের সেবায় যদি ইন্দ্রিয়গুলো না লাগে, তাহলে ইন্দ্রিয়গুলো তো এমনিতেই চঞ্চল। ইন্দ্রিয়গুলো আমাদের এমনিতেই চঞ্চল। আর এই চঞ্চল ইন্দ্রিয় কি হবে? চঞ্চল ইন্দ্রিয়ে ভগবানকে চঞ্চল ইন্দ্রিয়ের মাধ্যমে যদি ভগবানের সেবা করি, তো মনটা তো ভগবানের চরণারবিন্দে একাগ্রত নয়। তো ইন্দ্রিয়গুলো ভগবানের জন্য, ভগবানের সেবা করার জন্য একাগ্রত থাকবে না। ইন্দ্রিয়গুলো নিজের কাজ আলাদাভাবে দেখাবে। এখন এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছে মন। তো আমরা যদি ভগবানকে শুধুই এই কলিযুগে একটা খুব সুন্দর সুযোগ আছে জানেন? যখন আ পরীক্ষিত মহারাজ যখন ওই কলিকে যখন শাসন করছিলেন, তখন কলি বললেন যে, "এই কলিযুগে একটা ভালো একটা গুণ আছে। কেউ যদি মনে যদি কিছু দুশ্চিন্তা বা খারাপ চিন্তা করে, তার ফল পাওয়া যায় না। কিন্তু এই কলিযুগে কেউ যদি মনে যদি ভগবানের সেবা কেন্দ্রিক কিছু কার্যকলাপ চিন্তা ভাবনা করে, যে আমি এখানে ভগবানের কথা বলাবো বা ভগবানের এখানে পাঠের ব্যবস্থা করব বা ভগবানের এখানে সেবা পূজা করাবো বা ভগবানের কীর্তন করব। এইরূপ চিন্তা করলেই তার সুফল পাওয়া যায়। এইরূপ চিন্তা করলেই তার সুফল প্রাপ্ত হয়, সুফল পাওয়া যায়। এত দুর্লভ এটা, এত দুর্লভ। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা সমস্ত কার্যকলাপ করি, ভগবান সন্তুষ্ট হলে আমাদের ইন্দ্রিয়গুলিও সন্তুষ্ট হয়ে যাবে। এটি ভাববেন না যে
আপনার ইন্দ্রিয়গুলি অসন্তুষ্ট থাকবে। প্রভুপাদ বলছেন। এটি ভাববেন না যে আপনার ইন্দ্রিয়গুলি হ্যাঁ, অসন্তুষ্ট থাকবে। ভগবানের সেবার মাধ্যমে আপনার ইন্দ্রিয়গুলিও সন্তুষ্টি লাভ করবে। সেগুলি পূর্ণরূপে সন্তুষ্টি লাভ করবে। এটি কৃষ্ণ ভাবনামৃত রহস্য। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় জীবনটির রহস্য কি? যে আপনি কৃষ্ণের সেবায় সম্পূর্ণভাবে আপনার ইন্দ্রিয়গুলি যখন যুক্ত করবেন, তখন এই ইন্দ্রিয়ের সেবার মাধ্যমেই সেই পূর্ণ ইন্দ্রিয় অর্থাৎ অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, তার সেবা করলে আপনাকে আলাদা করে আপনার ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্টি করার কোনো প্রয়োজনীয়তা নেই। ভগবানের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আপনার ইন্দ্রিয়গুলিও পরিপূর্ণতা লাভ করবে। প্রভুপাদ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র কৃষ্ণ ভাবনাময় সঙ্গের সঙ্গের মাধ্যমেই এই রহস্য আবৃত্তি করা যায়। তাছাড়া শিল প্রভুপাদের অসীম কৃপা রয়েছে। তাই আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে এই একটা সুযোগ পেয়েছি যে অন্তত এই জীবনে একবার কৃষ্ণ ভাবনাময় হয়ে নিজের জীবনকে পরিবহন করা। একবার যদি আমরা চেষ্টা করি, প্রভুপাদ বারবার বলছে, তার মানে তিনি বারবার আমাদের উপরে কৃপা বর্ষণ করছে। তো একবার আমরা যদি চেষ্টা করি প্রভুপাদের মতো হয়ে চলা, তাহলে দেখবেন জীবনে আপনার আর কোনো রকমের দুঃখ থাকবে না। আর আপনার এই যোনি ভ্রমণ করার যে আ বহু জন্ম ধরে যে যোনি ভ্রমণ করছেন, এই যে স্ট্রাগল করছেন, এই স্ট্রাগলটি সদৈবের জন্য বন্ধ হয়ে যাবে। আর আপনাকে কোনো দেহ ধারণ করতে হবে না। আর আপনাকে কোনো ইন্দ্রিয়তৃপ্তি আ পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতে হবে না। ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার জন্য চেষ্টা করতে হবে না। কারণ আ সমস্ত ইন্দ্রিয়ের মালিক হলো গোবিন্দ এবং তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিধিবিধান করছেন। শাস্ত্রে বলছে এটা। তাহলে যখন আপনি গোবিন্দের সেবা করবেন, ভগবানের সেবা করবেন, তখন অটোমেটিক আপনার ইন্দ্রিয়গুলি পরিপূর্ণ হবে। তাই আ দেখবেন যখনই দর্শনার্থী হয়, সেই দর্শনার্থীর সময় এই প্রার্থনা করা হয়। গোবিন্দম আদিপুরুষতম তমহং ভজামি। গোবিন্দম আদিপুরুষতম তমহং ভজামি। তো গোবিন্দম আদিপুরুষম, হ্যাঁ, পুরুষ তমহং ভজামি। ভগবান কৃষ্ণের আরেক নাম হলো গোবিন্দ, যিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে বিধিবিধান করে। এই মনুষ্য দেহ পেয়েছি, এখন আমাদের নিজের হাতে আছে। আমি কুকুর বিড়ালের মতো জীবনযাপন করে শুধুই ইন্দ্রিয়তৃপ্তি, ইন্দ্রিয় তর্পণ করার চেষ্টা করব? না এই মনুষ্য দেহ পাওয়ার পরে আমি ভগবানের সেবা করে ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের সেবায় যুক্ত হব? কোনটা করব? এর রহস্য তো প্রভুপাদ তার কথামৃতে বর্ণনা করে দিয়েছে। এখন আমরা কোনটিকে চয়েস করব আর কোন পথটিতে যাব, সেটি আমাদের নিজের দায়িত্ব। তাই অনুরোধ করছি, অন্তত একবার, একবার কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করুন। দেখুন না, অনেক জন্মে অনেক রকমের আমরা ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার জন্য, ইন্দ্রিয়তৃপ্তি করার জন্য এখনো করছি। ইন্দ্রিয়তৃপ্তিই করার চেষ্টা করছি। কারণ সম্পূর্ণভাবে ভগবানের সেবাটাকে না বুঝছি, না বোঝার চেষ্টা করছি, না উপলব্ধি করছি, কোনো কিছুই করার চেষ্টা করছি না। তো ভগবানের সেবা করতেই আপনার সমস্ত ভুল ত্রুটিগুলো সংশোধন হবে। চেষ্টা করুন একবার। দেখুন না একবার কৃষ্ণ ভাবনাময় হয়ে। দেখুন না কি আনন্দ আছে। শিল প্রভুপাদ কথামৃতে তা বর্ণন করেছে। আর এই কথাটি আ আলোচনা করেছিলেন তিনি লস এঞ্জেলেসে ২৩শে নভেম্বর ১৯৬৮ সালে। ২৩ নভেম্বর ১৯৬৮ সালে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, अनंत कोटि वैष्णव वृंद की जय, निताय गौर प्रेमानंदे हरे हरि बोल। शिल प्रभुपाद की जय।